বম! মেজ বৌদি, তুমি একটা জিনিস দেখেছো? তুমি ছোট বৌদির চোখ মুখটা দেখো, কেমন একটা লাগছে না? ওকে সত্যি বোধহয় ভূতে ধরেছে। হ্যাঁ গো, আমিও তখন থেকে দেখছি, আমারও মনে হয় ভূতে ভরটা করেছে বোধহয়। বম! বিরাম! বিরামদার সে বাড়িতে থাকতে চাইছে, এ বাড়িতে থাকতে চাইছে। কিরামদার তরণী, তরণী আছে, उसके नाम তরণী আছে। ওং হিং জিং, চলে যা, চলে যা। এ বাড়িতে তোর থাকা হবে না, একদম থাকা হবে না। চলে যা তরণী, এখান থেকে চলে যা। খবরদার, একদম এই বাড়িতে আসবি না, সাবধান। চলে যা। দেখো দেখো, আগুনে জল দিলে আগুন তো নিভে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, কিন্তু এই আগুন নিভলো না। তার মানে এই বাড়িতে সে আছে এই বাড়িতে। জল দিয়ে তো আগুন জ্বলে না, আগুন জ্বলে উঠল। তার মানে ওতে নিশ্চয়ই কোনো কেমিক্যাল আছে। পড়েছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট কাঠের মধ্যে রেখে তার উপর গ্লিসারিন ঢালে আগুন জ্বলে ওঠে। এখানেও মনে হয় তাই করা হচ্ছে। কমণ্ডলুতে মনে হয় জলের বদলে গ্লিসারিন আছে। এই মেয়েটির মধ্যে আছে। আমার হাত থেকে তার নিস্তার নেই। এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে তাকে। তরণী, এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে আমার হাত থেকে তোর নিস্তার নেই। চলে যা। ওং হিং হ্রিং ব্রুং ভট। কি গো, তুমি যাবে না? আমি এসবে একদম বিশ্বাস করি না, তাই। মানে তুমি তো নিজের চোখে সবটা দেখলে, তারপরে বলছো তুমি এসবে বিশ্বাস করো না? সকালে ওভাবে তোমার রান্না করা খাবার ঘন্টা দুয়েকের মধ্যে সর পড়ে পচে ফুলে গেল। ওটা ভূতের কাজ নাও হতে পারে। মানে আরে এমনি এমনি আবার খাবার পচে নাকি? কই, কোনোদিন তো আমাদের বাড়িতে খাবার এমনি এমনি পচে যায়নি। তাহলে খাবার এমনি এমনি পচেনি, খাবার পচানো হয়েছে। পচানো হয়েছে? পাউরুটি বানাতে ইস্ট নামের একটা জিনিস ব্যবহার করা হয়। সেটা খাবারের উপর ছড়িয়ে দিলে 2 ঘন্টার মধ্যে সব খাবার পচে যায়। ইস্ট? হ্যাঁ, সে তো আমি জানি, আমি অনেক খাবারে ব্যবহারও করেছি। ওই রুটি জাতীয় জিনিস এতে ভালো ফলে, সেই ইস্ট। কিন্তু এই ইস্ট খাবারে কেউ কেন মেশাবে? আর কেউ যদি শত্রুতা করে মিশিয়েও থাকে, তাহলে এগুলো যা হচ্ছে সেগুলো ব্যাখ্যা করবে কি করে? আমি খাবারগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছি, দেখি আমার কথা মেলে কিনা। আর যদি একবার মিলে যায়, অনেক ঘটনাই মিলে যাবে। কি বলছো কি তুমি? ডায়নার সাথে যা হলো আমরা তো নিজের চোখে দেখেছি। তোমার যে কেন এত অবিশ্বাস? অবিশ্বাসের অনেক কারণ আছে। ডায়নার কোনো কিছুই আমি বিশ্বাস করি না। ও যে ইচ্ছে করে নাটকটা করেনি, এটা কে বলতে পারে? কে জানে, আমি তো তোমার মতন করে এইভাবে ভাবতেও পারি না। তাই ডায়না তোমাকে এতবার করে ঠকিয়েছে, অভিনয় করে সবাইকে ঠকিয়েছে।
এসব লোক দেখানো হতে পারে, এরপর ডায়নার উপর ভর হবে, তারপর সবাই ভয় পাবে। দেখো এই তরুণী, এই বল বল তুই কেন এসেছিস এখানে? বল কি চাস তুই? আমি বল, বলে ফেল। আমার সামনে চুপ করে থেকে তোর নিস্তার নেই, বলে ফেল। শশী এ কি করছে? আরে ডায়নার তো ব্যথা লাগবে। আমি ডায়না, আমি তরুণী নই, আমি ডায়না। তার মানে তরুণী চলে গেছে। তরুণী চলে গেছে, আর নেই তরুণী এখানে। ও আন্টি, দেখো না কেমন ভয় দেখাচ্ছে, আমার ভয় করছে, তো বারণ করো না। ছোট বৌমা, ভয় পেও না। এই শান্তি সস্তান যজ্ঞে যিনি আছেন তিনি যদি চলে যান তাহলে তো সবার মঙ্গল, তোমার মঙ্গল, এই বাড়ির মঙ্গল, তাই না? কি হলো শশী? ডায়না যদি ভূত সেজে ভয় দেখাতো তাহলে তোমার কথা অনুযায়ী ওর এখন ভর হতো। কই হলো না তো? পুজো পাঠে যিনি ছিলেন চলে গেলেন। চলে গেলেন, তাই তো? দেখা যাক। কিন্তু মা, সত্যি যে আত্মাটা চলে গেছে বুঝবো কি করে? সব তোমাদের চোখের সামনেই ঘটবে, সব তোমাদের চোখের সামনেই ঘটবে। এই দেখো, আমি তরুণীর আত্মাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে তরুণীর বিদেয়ী আত্মা, যা তরুণী যা, আগুনে যা, আগুনে গিয়ে বিনষ্ট হয়ে যা, যা। দেখ দেখ, এ আগুন তরুণীর আত্মাকে খেয়ে ফেললো। আর কোনো ভয় নেই, তরুণীর বিদেয়ী আত্মা আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। ওই আগুনে তরুণীর বিদেয়ী আত্মা ধ্বংস হয়ে গেছে। শশী, আমি বলি কি, তুমি আর এইসব নিয়ে সন্দেহ করো না। তুমি দেখলে নিজের চোখের সামনে ওনার আত্মা এই আগুনে সব শেষ হয়ে গেছে। তাই কি?